হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রাস্তা তো নয় যেন ময়লার পাগার। দেখেন সারা রাস্তায় কীভাবে ময়লা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বিশ্বের আর এমন কোনো দেশে এরকম রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লা পড়ে থাকে কিনা আমার জানা নেই। আমরা বাঙালিরা এমন জাতি যেখানে সেখানে একদম গুরুত্বপূর্ণ জায়গায়ও ময়লা ফেলতে দ্বিধাবোধ করি না। বৃষ্টি হওয়ার পরে এই হচ্ছে ঢাকা সিটির অবস্থা। দেখেন এই ময়লাগুলোর কারণেই পানির জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সামান্য বৃষ্টিতে কী পরিমাণ পানি রাস্তার মধ্যে। আর আমরা সবসময় গালিগালাজ করি, সিটি কর্পোরেশন সরকার দায়িত্বরত যারা আছেন তাদেরকে গালিগালাজ করি সবসময়। কিন্তু একটাবার চিন্তা করেছেন কখনো যে এই ময়লাগুলো কি তারা ফেলে? যেখানে সেখানে ময়লাগুলো তো আমরা সাধারণ জনগণরাই ফেলি। তাহলে আমরা আমাদের দোষগুলো তাদের উপর চাপাবো কেন? আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো নির্দ্বিধায়, আর সেটার ফল ভোগ করব না, তা কি হয়? তাই শুধু শুধু সিটি কর্পোরেশনকে গালিগালাজ না করে আমরা আগে নিজেরা সচেতন হই, এবং সাথে সাথে সরকারকে উদ্যোগ নিতে হবে যেন জনগণ চাইলেই যেখানে সেখানে ময়লা ফেলতে না পারে। কিছুক্ষণ পরপর ময়লার ঝুড়ি রাখতে হবে যেন জনগণ নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে পারে। প্রতিটি দোকানের সামনে সামনে যেন ময়লার ঝুড়ি থাকে, সেই ব্যবস্থা যেন করে। আমরা জাতি হিসেবে বাঙালি, যেখানে সেখানে ময়লা ফেলে আমরা অভ্যস্ত, এবং যেখানে সেখানে পাওয়ার ক্রিয়েট করা আমাদের অভ্যস্ত, আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো সেই বিষয়গুলো চিন্তা করে সরকারের উচিত আইনের কঠোর প্রয়োগ ঘটানো, যেন যেখানে সেখানে চাইলেই ময়লা ফেলতে না পারে। একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর করতে আসুন আমরা প্রশাসন, জনগণ সবাই মিলেমিশে সাহায্য করি সরকারকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।